5 নগরীর 2 নম্বর গেট এলাকায় দুপুর 1টা বাজে অনুষ্ঠিত হয় চট্টগ্রামের সকল এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে একটি সমাবেশ। তাদের একটাই দাবি ছিল যে সমস্ত এসএসসি পরীক্ষা যেন বাতিল করা হয়। ওনাদের একটাই দাবি যে তাদের যেন অন্যরকমভাবে বিকল্প কোনো ব্যবস্থা করা হয়, পাশাপাশি সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে যেন ওনাদেরকে কোনোরকমভাবে সমমূল্যায়ন করা হয়। এই দাবি নিয়ে চট্টগ্রাম 2 নম্বর গেট এলাকায় আজকে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম 2024 ব্যাচের শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন। ইতিমধ্যে আমরা কথা বলেছি বেশ কিছু শিক্ষার্থীদের সাথে, চলুন শুনুনি তাদের মতামত। এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থী মোস্তাক হাকিম ডিগ্রি কলেজ থেকে বলতেছি। আর আমরা যে আন্দোলনটা করতেছি সেটা হচ্ছে যে আমরা পরীক্ষায় বসতেই যাচ্ছি না। এই সমস্যা আমাদের সমস্যাটা হচ্ছে এটাই যে আমাদের সময়ের মূল্যটা কেন তারা দিচ্ছে না। একটা পাবলিক পরীক্ষা 2 থেকে 3 মাসের বেশি হইতে পারে না। আমাদের পাবলিক পরীক্ষাটা গিয়ে করালো 6 মাসের মধ্যে। তো আমাদের যে দেশে সময়ানুবর্তিতা মানে না, সেই দেশে আপনারা শিক্ষা ব্যবস্থাকে কেমনে মূল্যায়ন করতে পারবেন? আমাদের কথা হচ্ছে এটা আমাদের মধ্যে নাই। আমরা এগুলোর ডিসিশন নিতে পারবো না, এগুলোর ডিসিশন নিবে শিক্ষা মন্ত্রণালয়। সেই জন্য আমরা চাইতেছি জাস্ট এটাই যে আমাদের পরীক্ষাটা বাতিল ঘোষণা করে একটা বিকল্প পদ্ধতি মূল্যায়ন করা হোক। এটা সবাই জানে, এটা সমন্বয়ক ভাইরাও যেহেতু বলছে, আপনার সমন্বয়ক ভাইরা আমাদের সাথে ওনারা কথা হয়েছে, ওনারা সব মেডিকেল করছে। আমাদের অনেক এসএসসি ব্যাচের স্টুডেন্ট আছে যারা আহত অবস্থায় আছে, শারীরিক থেকে মানসিক ওরা অনেক কষ্টে আছে। তাই মানে ওরা পরীক্ষা দেওয়ার কোনো সক্ষমতা নেই। তাই আমরা চাচ্ছি পরীক্ষাটা বাতিল হোক। আমরা কোনো নতুন রুটিনে চাচ্ছি না, কোনো কিছু চাচ্ছি না, আমাদের পরীক্ষা বাতিল হোক। আমরা কিন্তু সরকারকে বলে নাই আমরা অটো পাস আছি, অটো পাস মানে 100% সবাই পাস করবে। আমরা চাচ্ছি আমাদেরকে মূল্যায়ন হোক। মূল্যায়নটা হতে হবে আমরা এইচএসসিতে যে গ্রুপ সাবজেক্টগুলো ছিল, অর্থাৎ আমাদের এখন যে গ্রুপ সাবজেক্টগুলো বাতিল হয়েছে ওইটার থেকে মূল্যায়ন করে আমাদেরকে রেজাল্টটা দাও। আমাদের যে 7টা পরীক্ষা দিয়েছি ওটার মাধ্যমে আমাদেরকে রেজাল্টটা দাও। আমরা বলি নাই অটো পাস, আমরা বলতেছি আমাদের পরীক্ষাটা বাতিল করে দেখ। আমরা পরীক্ষা চাই না, কারণ একটা পাবলিক পরীক্ষা কোনো 6 মাস হয় না। আর আমাদের অনেক দেশের স্টুডেন্টরা, আমাদের দেশ থেকে বিশেষ করে অনেক স্টুডেন্টরা পড়ালেখা করতে যায়। তাই এখন যদি একটা সেশন যদি পিছিয়ে যায় তাহলে ওরা কিন্তু পরীক্ষাটা ব্যাকআপ মানে অর্থাৎ সেশনটা ব্যাকআপ দিবে না, ওদেরকে সরকারটা আবার দিবে না, ওদের সেশনটা সময় নষ্ট হবে। আর আমাদের যদি এরকম হয়, আমাদের এখানে বেশিরভাগ স্টুডেন্ট 20-21 বছর হয়ে গেছে, তাহলে আমাদের কেরিয়ার যদি পড়ালেখা শেষ করতে হতে যদি 28-29 বছর চলে যায়, তাহলে আমরা বিশেষ করতে যদি চলে যায় আমাদের কি 35 বছর আমরা সরকারি চাকরি পাবো না। এটা কিন্তু আমরা চাচ্ছি আমাদের পরীক্ষাটা বাতিল হয়ে যায়। পরীক্ষা চাচ্ছি না আমরা, আমাদের পরীক্ষাটা বাতিল হোক। বলি দেখেন এখানে সবাই কিন্তু সুবিধা পাচ্ছে। কীরকম সুবিধা পাচ্ছে? এখন আমরা সবাই দাবির জন্য নামছি। যখন পরীক্ষা বাতিল করব ওরা বলবে যে ওরা আমাদের পক্ষে ছিল। এখন কিছু স্টুডেন্ট বলতেছে পরীক্ষা দিবে, কিছু স্টুডেন্ট বলতেছে দিবে না। আমরা বলতেছি না যে, আমি বারবার এটা বলতেছি যে আমরা অটো পাস চাচ্ছি না। এখানে সবাই মেধাবী, এখানে সেও খাবেন না। আমাদেরকে সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্টটা দেওয়া হোক। আমরা যদি এরকম পরীক্ষা নিয়ে হয়রানি থাকি, অনেকের কাজ থাকে, অনেক বাস সিট থেকে মেডিকেল পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া দরকার, কিন্তু এগুলো নিতে পারবে না। আপনি যদি এইসব পরীক্ষার জন্য যদি সময় ব্যয় করেন, অক্টোবর চলে যাবে, আমাদের ব্যবহারিক চলে, ব্যবহারিক ডিসেম্বর চলে, জানুয়ারি চলে, তো আমরা প্রিপারেশনটা নেব না। আমি সমন্বয়কদের ভাইকে বলতে চাই, ওনারা যদি আমাদের সাথে যদি পাশে না থাকে, আমরা কিন্তু কোটা আন্দোলনের সময় ওদের সবার পাশে ছিলাম, কিন্তু যদি ওরা পাশে না থাকে সেটা ওদের ব্যাপার। আমরা দেখতে পেয়েছি ঢাকা তো হচ্ছে এটা প্রতিটা ঢাকা থেকে শুরু করে বরিশাল বোর্ড বলেন সব কিছু বুড়ো হচ্ছে। এটা আমরা এক ভোট করলে একটা কথা ছিল, কিন্তু আমরা একটা শিক্ষা বোর্ডে আমরা স্মারকলিপি জমা দিছি। আমাদের সব কিছু হচ্ছে আমাদের পরীক্ষাটা বাতিল করো। আমরা পরীক্ষার ব্যতীত, পরীক্ষা ছাড়া আমাদের যে কোনো একটা ডিসিশন দেওয়া হোক, বিকল্প পদ্ধতি চাই, আমরা পরীক্ষা দিতে চাই না। অসংখ্য ধন্যবাদ। আমরা ইতিমধ্যে কথা বলছিলাম চট্টগ্রাম শিক্ষার্থীর 23-24 সেশনের এসএসসি শিক্ষার্থীগণের সাথে। তাদের একটাই দাবি ছিল যে ওদের এসএসসি পরীক্ষার রুটিন ইতিমধ্যে দেওয়া হয়েছে, কিন্তু তাদের একটাই দাবি যে বর্তমানে বেশ কিছু শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল সহ নানান হসপিটালে আহত অবস্থায় রয়েছে। সমন্বয়করা ইতিমধ্যে এগুলোকে ভিজিট করে জানিয়েছেন যে ওনারা শারীরিক এবং মানসিকভাবে বর্তমানে পরীক্ষা দিতে প্রস্তুত নয়। তাই চট্টগ্রামের সকল শিক্ষার্থীদের একটি দাবি যে এই পরীক্ষায় যে পরীক্ষাগুলো হয়েছে সাবজেক্ট ম্যাপিং করে যেন তাদেরকে মূল্যায়ন করা হয়, কারণ পরীক্ষার সময় অতিরিক্ত বৃদ্ধিকরণের ফলে নানান পরবর্তী পদক্ষেপে ইউনিভার্সিটি সহ নানান জায়গায় ওনারা সমস্যার সম্মুখীন হবেন। তাই চট্টগ্রামের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে আজকে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রাম 2 নম্বর গেট এলাকায়, যেখানে আমরা শিক্ষার্থীদের বক্তব্যগুলো তুলে দেওয়ার চেষ্টা করেছি। অমর্ত্য ভট্টাচার্য, দৈনিক অর্থনীতি।